এই গোটা সমস্যাটা তৈরির মূল নায়িকা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই সমস্যাটা তৈরির মূল যে দর্শন, সেই দর্শনটা হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশের তত্ত্ব তিনি তৈরি করেছিলেন। তাঁর দেওয়া অস্ত্রে এখন নিজেদের মধ্যে বিরোধ লেগেছে। আর পাশাপাশি সেটাকে কেন্দ্র করে মোদী সরকার গোটা ভারতবর্ষে নির্বাচন কমিশনকে ব্যবহার করছেন প্রান্তিক মানুষের নাম বাদ দেওয়ার জন্য। ওরা প্রান্তিক মানুষকে ক্রমশ ক্রমশ ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা চাই ক্ষমতায়িত করতে, ওরা চায় ক্ষমতাচ্যুত করতে। এই ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ওদের একটা লক্ষ্যমাত্রা হচ্ছে তাদের অস্তিত্বের সংকট করে দাও। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব নির্ণয় করার। যারা আছেন ভারতবর্ষে সবাইকে নাগরিক ধরেই তাদের নাম লিস্ট করতে হবে। কে নাগরিক কে নাগরিক নয় সেটা নির্ণয় করার ভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আবারও বলি, যে সমস্ত নথি ডকুমেন্ট নির্বাচন কমিশন চাইছেন, সেই সমস্ত ডকুমেন্ট নির্বাচন কমিশন তার গ্রামের আত্মীয়দেরকে দেখাতে পারবেন? আমি এটা ওপেন চ্যালেঞ্জ করছি। মোদি দেখাতে পারবেন, অমিত শাহ দেখাতে পারবেন? পারবেন না। সুতরাং ওই সমস্ত ডকুমেন্ট চাই বলে প্রান্তিক মানুষকে, অসহায় মানুষকে বিপদে ফেলার যে পরিকল্পনা, সেটাও গণতন্ত্র বিরোধী পরিকল্পনা। দিলীপ ঘোষ বলছেন, ওদের কে কী বলছেন কারো কথাই আমি মূল্য দিই না, গুরুত্ব দিই না। কেন আমি মানুষকে বলি যে আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেই রেখা গণতান্ত্রিক অধিকার কারার মূলে আবারও বললাম, মূল উদ্যোক্তা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মাথায় রেখে লড়াই চালাতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধেই মানুষকে যৌথ লড়াই করতে হবে। এই পরিকল্পনার যারা ষড়যন্ত্রকারী মমতা মোদি, তাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে হবে।